আমাদের ভারতীয় মজদুর সংঘ পশ্চিম ত্রিপুরা জেলায় কার্যালয় ভাঙচুর করেছেন। আমাদের জেলার সম্পাদক মহোদয়কে, আমাদের জেলার কার্যকারিণী সভাপতি, আমাদের জেলা বিএমএসের সহসভাপতি, জেলা বিএমের কার্যকর্তাদের আহত করেছে। এই ঘটনার কারণ হলো কিছুদিন পূর্বে কতিপয় ব্যক্তিরা ওই খলনায়কের কারণে আমাদের জেলা বিএমএসের জেলা বিএম সম্পাদকের নামে একটা এফআইআর করেছিল। প্রদেশ নির্দেশ মূলে আমরা র্যালি করে আমরা পশ্চিম এডিনগর থানায় আমরা ডেপুটেশনে সামিল হই, কারণ ঘটনাটা সম্পূর্ণ অসত্য ছিল। এই কারণে আমরা ওখানে ওসির সঙ্গে কথা বলে আমরা যে যার কর্মস্থলে চলে গিয়েছিলাম। পশ্চিম ত্রিপুরা জেলা বিএমএস কার্যালয়ে আমাদের সম্পাদক, জেলা সম্পাদক, জেলা কার্যকারিণী সভাপতি, জেলা সহসভাপতি সহ 6জন ছিল বিশ্রামরত। ওই সময় বহিরাগতরা অতর্কিত আক্রমণে আমাদের কার্যালয়ও ভেঙেছে, আমাদের জেলা নেতৃত্বদ্বয়দেরকেও আহত করেছে। এই সামগ্রিক ঘটনা নিয়ে আমরা পশ্চিম ভারতীয় মজদুর সংঘের নির্দেশ অনুসারে আমরা জেলা এসপির সঙ্গে দেখা করেছি, ওনার সঙ্গে আলোচনা করেছি যে এই ঘটনার আসলে সঠিক তদন্ত করে এবং যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের যাতে আইনের আয়ত্তে নিয়ে আসা যায়। আপনারা আরও শুনলে অবাক হবেন, রানীবাজার কাণ্ডে গত কিছুদিন পরে রানীবাজার দুর্গানগরে যে আমাদের আস্থা, আমাদের হিন্দুদের আস্থা, যে কালী প্রতিমাকে ভাঙচুর করেছিল, সেই পরিবারের একজন আমাদের নাগরজোলা পরিবেশকে নষ্ট করার জন্য আজকে মূল আরেকটা নায়ক হিসাবে নিজেদের চিহ্নিত করেছেন। ভারতীয় মজদুর সঙ্গে ওরা আর বেশি দিন দীর্ঘস্থায়ী হতে পারবে না, তাই সিপিএমের রাস্তাঘাট যাওয়ার জন্য ওরা আমাদের সংগঠনকে দুর্বল করার এক ভিন্ন চক্রান্তে লিপ্ত হয়েছেন। তারা তো বলছে তারও বিএমএস। আমি একজনকে দেখাতে বলবেন যদি ভারতীয় মজদুর সংঘের সদস্যপদ নবীকরণ করিয়েছেন। আমরা এখানে যারা এসেছি কেউ না কেউ কোনো পদের অধিকারী, ওনাদের বলবেন কে কোন পদে আছেন। আপনারা কালকে লক্ষ্য করেছেন সাদা কাগজে সই করে ওনারা একটা অনুরোধ করেছেন যে আমরা ডাক মাফিয়ার সঙ্গে কাজে লিপ্ত, অর্থরচয়ে লিপ্ত। আমরা ওনাদের বলছি যে কে কোন পদে আছেন। আমরা আজকে এখানে যে সাংবাদিক সঙ্গে কথা বলছি এটা ভারতীয় মজদুর সংঘের প্রদেশ নির্দেশ বলে যেটা আমাদেরকে আছে, প্রদেশ দিয়েছে দায়িত্ব যে আমরা আজকে এসপির সঙ্গে দেখা করব, এসপিকে তার ঘটনা তুলে ধরবো এবং আপনাদের দৃষ্টি আকর্ষণ করব।